হিন্দু কি মুসলমান একে আল্লাহ ফরমান। হ্যাঁ, এটা দিয়ে আজকে আমি আরম্ভ করতে চাই। এই যে মানুষটা অর্থাৎ জুবিন গার্গের কথা আমি বলতেছি, এই মানুষটা কিন্তু আজকে মরে গেছে, প্রায় 10 দিন রানিং চলবে। 10 দিনের ভিতরে এমনও তার মানে ফিল হইতেছে যে এই মানুষটা আদৌ আছে, আদৌ এই মানুষটা আমাদের কাছেই আছে, মানে এই আসামে জীবিত আছে। কিন্তু এই মানুষটা এমন কি কাজ করে গেল যে কারণে মানুষ আজও পর্যন্ত যখন আপনার নাম লওয়ার সাথে সাথে মানুষের ঘুম পর্যন্ত খারাপ হয়ে যায়, মানুষের সব একেবারে হার্ট আপনার একটা ভাই বা টপ টপ করে অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা মানুষের হৃদয়ে বর্তমান সময়ের মধ্যে আছে এই জুবিন গার্গ। আপনার হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ফার্সি হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, আমি সোশ্যাল মিডিয়াতে এই লাগাতার যে হিসেবে ভিডিও গুলি দেখছি, দেখার পর এমনও ফিল হয়েছে যে অ্যাকচুয়ালি মানুষ হাসিল তো হিন্দু, মানুষ হাসিল একজন হিন্দু, কিন্তু এই মুসলমান মানুষ এটার পেছনে অ্যাকচুয়ালি এত ফিরে কেন? এই মুসলমান মানুষ এই হিসেবে কেন টানতেছে? আমি এই যতগুলি আপনার ভিডিও দেখছি, ভিডিও দেখার পর আমি গুগলে গিয়ে দেখছি অ্যাকচুয়ালি হু ইজ জুবিন গার্গ। তখনই আমার যে হিসেবে আমার দেখাইছে রেজাল্ট গুগলে, আমি দেখে অবাক হয়ে গেছি। এটি সত্য, কারণ যেটা রিয়েলিটি, এই মানুষটা শুধুমাত্র যে সিঙ্গার যে আছে সেরকম না। এই মানুষটা সিঙ্গারের জগৎ তো আপনার ফাড়াইয়া দিছে। তারপরে আপনার মানুষের সাথে কি হিসেবে চলতে লাগে, মানুষের সাথে কি হিসেবে বসতে লাগে, মানুষের সাথে কি হিসেবে মিশতে হয়, মানুষের কি হিসেবে চিনতে হয়, অর্থাৎ ওভারঅল কথায় মানুষ হিসেবে কি হিসেবে জিন্দা থাকতে হয় এই পৃথিবীতে। এই যে একটা শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু অ্যাকচুয়ালি দিয়ে গেছে জুবিন গার্গ। আর এই জন্য কিন্তু বর্তমান সময়ের মধ্যে প্রত্যেকটা ধর্মের মানুষের কিন্তু জুবিন গার্গ খালি। আর প্রত্যেকটা ধর্মের মানুষের কিন্তু আমি দেখছি সোশ্যাল মিডিয়া যে হিসেবে দোয়া, প্রে ফর জুবিন গার্গ। আর এটাই দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আপনি যত কিছুই হন এই পৃথিবীতে, আপনি যত কিছুই মানে হয়ে যান, মন্ত্রী হন, তারপরে আপনার গায়ক হন, আপনার পৃথিবীর রিচার্জ পার্সন হোক, যেটি হন, সাধু সন্ন্যাসী, মৌলবী, মুফতি, মুহাদ্দিস, যতই হন, কিন্তু আপনার মানসিকতা, ইনসানিয়ত, মানুষের লগে মিশা, মানুষের দেখা, মানুষের কষ্ট, মানুষের আপনার দুঃখ যদি আপনার নিজে যদি ফিল যদি না করতে পারেন, তাহলে বেকার, লাভ নাই, সবকিছু বেকার। আর এইটার উল্টা কিন্তু অ্যাকচুয়ালি জুবিন গাৰ্গ ঠিক আছে। এতিয়া মই যিটো কথা কৈ থাকো সদায়, ছচিয়েলিষ্ট মই ফেন ক্লাবৰ চব ল'ৰা ছোৱালীক কওঁ, মই বোলো এইবোৰ ধৰ্ম চৰ্মবোৰ বাদ দে, এইবোৰ ভগৱান চগৱান বাদ দে, ছচিয়েলিষ্ট নিজে কাম কৰ, লোকৰ কাৰণে কাম কৰ, তই নিজে ভালে থাক, লোককো ভালে থাকিবলৈ শিকা। সেই বস্তুটো শিকাই দিলে। এতিয়া ধৰ্ম চৰ্ম কাৰো কোনো ইণ্টাৰেষ্ট নাইকিয়া হৈছে চবৰে। এইবিলাক যিমান হুলস্থুল চব কৰোণাই সেইটো শিক্ষা দিলে। কিন্তু এই জন্য কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা গিয়েছিল যে আপনার পৃথিবীর এক ধরনের বেলেগ আপনার দৃশ্য, গুয়াহাটি ষোড়শায় যে সময় আঞ্চলিক বডিটা পৃথিবীর 4th লার্জেস্ট গ্যাদারিং হয়েছিল, গুগলেও পর্যন্ত আপনার হার মানিয়ে দিচ্ছে, সর্বনাশ। এটা কি হইতেছে? আসামের প্রত্যেকটা অলিয়ে গলিয়ে সব মার্কেট একেবারে বন্ধ হয়ে গেছে। খালি একজন মানুষ মরার সাথে সাথে এই হিসাবে সব বন্ধ হওয়ার অ্যাকচুয়ালি কারণ কি? কারণ এটাই, জুবিন গার্গ এই পৃথিবীতে নাই। আর এই হিসাবে মানুষ, প্রত্যেকটা মানুষের কিন্তু অ্যাকচুয়ালি দেখার জন্য পাগলা হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? প্রথম অবস্থা তো যে মানুষটা চলে গেছে কেউ বিশ্বাস করতেই পারছিল না, কিন্তু পরবর্তী যেটা আপনার ভিডিও একটার পর আরেকটা যে হিসেবে আসছিল, এগুলি দেখার পর তার মানে প্রমাণিত হয়ে গেছে যে এই মানুষটা আর নাই, মানে পৃথিবী থেকে চলে গেছে। বডিটা দেখার জন্য মানুষ পাগলা হয়ে গেছে। ম্যাক্সিমাম সময়ের মধ্যে গুয়াহাটিতে যে আপনার বাসা আছে, এই বাসার সামনে কিছুগুলি মানুষ আছে আপনার খাইতারা না, কষ্ট, মানে ফুটপাতের মানে একবেলা খাইলে আরেক বেলা খাইতারা না, টানা থাকে। এগুলির কাছে গিয়ে জুবিন গার্গ নিজে কোনো আপনার লং প্যান্ট নাই, কোনো আপনার শার্ট নাই, কোনো হ্যাট নাই, কোনো লেভেল মারা যেটা আপনার ড্রেস, এই লেভেল মারা ড্রেস বাদ দিয়া এই মানুষটা সিধা একেবারে গরিব মানুষের ভূগোলে গিয়ে বইয়া হাইরো আমি দেখছি খানা খাওয়া দৃশ্য আছে, বুঝছেন? এই মানুষটা এই যে ফুটপাতের মানুষের গিয়ে নিজে গিয়া খাওয়া নিয়ে আছে, ভিডিও আছে, প্রমাণ আছে। আর কত মানুষের যে ভিতরে যে সাহায্য যে করেছে কোনো হিসাব নাই। একজন সিঙ্গার, তার পরও কিন্তু কোনো ধরনের লেভেল নাই, কোনো ধরনের অহংকার নাই, কোনো ধরনের ঘৃণা নাই। আর কত যে আপনার মেডিকেলের যে আপনার রুগী পাঠাইছে, এটা একমাত্র মানে জুবিন গার্গ গেছে জানে। আর এই যে কত মানুষের আপনার চোখ মানে কিছু প্রবলেম হয়েছে, আপনার তারপর আপনার অনেকগুলো রুগী মানে সকাল হইলে মানে তার যে বাসাটা ছিল সেই বাসাটার সামনে দাঁড়িয়ে মানে যে কিছু সাহায্য। আর প্রত্যেকটা মানুষের কিন্তু কিবা না কিবা একটা দিয়া কিন্তু আপনার বিদায় করছিল এই ব্যক্তিটা। এই জন্য কিন্তু অ্যাকচুয়ালি পপুলার, বুঝছে না? আর এটি কিন্তু গড গিফটেড।
আচ্ছা, এখন কথা হলো এই মানুষটার শুধুমাত্র হেল্পের প্রতি যে মানুষটা আছে সেরকম না, এই মানুষটার অন্তর কিন্তু পুরো পাক্কা আছেন, পুরো ঠিক আছেন, পুরো ক্লিয়ার, পুরো সাফা আছেন, ক্রিস্টাল ক্লিয়ার আছেন। আপনার সিঙ্গার জগৎ কিন্তু সে একেবারে ফাটাই দিছে। এই পৃথিবীতে যতগুলি আপনার সিঙ্গার আসছিল সব কিন্তু অ্যাকচুয়ালি আপনার নিজের স্বার্থরও কিন্তু ইয়ে হতো, মানে নিজের আগে প্রফিট পরে আপনার বেলেগ। কিন্তু এই মাসটা কিন্তু টোটালি একটা ডিফারেন্স আছে। কিরকম দেখুন, বলিউডে যখন আপনার হিমন্ত স্টার ইয়ে হয়েছে, আগমন হয়েছে, বলিউডে প্রত্যেকটা গানের মধ্যে আপনার যে পরিমাণ আপনার টাকা পাওয়ার দরকার আছিল এর থেকে আধা এই মানুষটা নিচ্ছেন। আরো যেমন এই মানুষটা বলিউডের কিছু কিছু গানের জন্য আপনি কোনো ধরনের ডিমান্ডও করছিল না যে আমার অমুক টাকা লাগবো, কত টাকা লাগবো, এটা করলো সেটা করলো, কিন্তু একদম ক্লিয়ার আছে। আমি মানুষটা এরকম ভাবে তার মানে আসিল যে আমি সিম্পল ভাবে গান গাবো, বাস আমি সেটা আয় করুম, এরকম আসিল। আপনার যতগুলি বলিউডের আপনার গান গাইছে সবগুলো আপনি হিট হয়েছে। আপনার ইয়ালি হোক, মানে গ্যাংস্টার 2006 যেটা আছে আপনার ইমরান হাশিমি যেটা আছে অ্যাক্টর, সে ফিল্ম তো ধামাকা একেবারে হিট হয়েছে একমাত্র গানের জন্য। তারপর আপনার দিল তু হি তো, ক্রিস্ত্রি, এটা তো আরো হিট হয়েছে, বুঝছেন? এমন তার মানে বহুত কিছু আপনার বলিউডে বিয়া গেছে এই মানুষটা। আর এই মানুষটা কিন্তু বেলেগ ধরনের আছিল। বলিউডে কিন্তু বহু ধরনের কিন্তু অ্যাওয়ার্ড পাইছে, এরা একেবারে খাটাং। আর বলিউডে তার মানে যে মানুষটা মানে দেখেছে যে বলিউড অনেক কিছু আপনার ঢুকে আছে, মানে হিংসা, ঘৃণা, অহংকার, লেভেল, তারপর আপনার টাকা পয়সা, মানে দৌড়াদৌড়ি, মানে যেটা মুম্বাইয়ের যেটা রেগুলার রুটিন, মানুষ ঘুম থেকে উঠে ডাইরেক্ট কুত্তার মতন, বুঝছে না, যাইতেছে আইতাছে, মানে কোনো ধরনের সিজিল নাই। এগুলি দেখার পর সিধা সে মানে আনন্দ সর্বনাশ, এই জায়গাতে আমি পারছি না, এই জায়গাতে আমার আধারাতে হইতো না, এই জায়গা আমার জন্য না, ডাইরেক্ট পরে কত মতো না সিধা একবার লাত্তি মারি আইরে মুম্বাই ছেড়ে দিচ্ছে, মুম্বাই ছেড়ে সিধা আসামে চলে আসলো মানুষটা। আর আসামের জন্য যত পারছে আপনার 33 বছর লাগাতার সেই মানুষটা গান গেয়ে গেছে, 33 বছরের অল্ড রেকর্ড করে গেছে, অল্ড রেকর্ড। 33 বছরে 38,000 উর্ফ মানুষটা গান গেয়ে গেছে। আর প্রত্যেকটা গানে কিন্তু হিট হয়েছে। অ্যাসামিজ গান অ্যাকচুয়ালি সেই সময় একটা পপুলার আসেন না, যখন আপনার জুবিন গার্গ এই অ্যাসামিসের মধ্যে ঢুকছিল তখনই কিন্তু একটা ধামাকা একেবারে ফাটাফাটি হিট, কথা মতো নাই। আর প্রত্যেকটা আপনার ফিল্মে, আসামিসের ফিল্মে ধামাকা কোটি 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 ইয়া ঘুরবা হিট হইতো। আর আপনি চিন্তা করে দেখুন এই মানুষটা কি না কি হচ্ছে। আর এই মানুষটা আপনার বলিউডেও তো আপনার গানটা গাইছে ঠিকই, আর এরকম রেকর্ড আছে একদিনে 30টা গান গাওয়াইছে, রেকর্ড আছে এই মানুষটা 30টা গান লাগাতার। আর আপনার কত ধরনের যে ভাষার যে আপনার জানতো, গুগল থেকে আমি পাইছি যে মানুষটা অ্যাপ্রক্সিমেটলি 40টা ভাষা জানতো, আর এই 40টা ভাষাতে সে গান গেছে, বুঝছেন? না সবগুলি গান হিট, আমাকে হিট। আপনি আদৌ গিয়ে আপনার গুগলে গিয়ে যদি সার্চ মারেন জুবিন গার্গ সং, বহুত বাড়ি দেবো, বহুত বাড়ি দেবো। এখন কথাটা হলো এই যে মানুষটা এত কিছু দিয়ে যে গেল ইয়াসামিসের জন্য, কিন্তু ইয়াসামিসের যতগুলি মানে আপনার আসছিল সবকিছু কিন্তু দিছে, কিন্তু এই মানুষটা নিজস্ব কিছু মানে রাখছিল না। এই মানুষটা আসিল দানশীল, যা মানে টাকা হয়তো, যা মানে ইয়ে হয়তো সবকিছু আপনার প্রফিট গরিব মানুষের বিলা দিত। এর দিকে সহজ সরল বাহিরা তার যে ম্যানেজার যেটা আছে, যে হিসেবে মানে নিউজ মানে আইসে, তার যে ম্যানেজার আছে সিদ্ধার্থ শর্মা, সবকিছু টাকা মেরে দিয়েছে। জুবিন গার্গের টোটাল যেটা নেটওয়ার্ক, তো নেটওয়ার্ক আপনার 70 কোটি টাকার নেটওয়ার্ক, মানে সবকিছু মিলে বাংলা টাংলা, তারপর গাড়ি টাড়ি সবকিছু আপনার পিছনে একজনই তার মানে দেখতো, সেই নামটা হলো সিদ্ধার্থ শর্মা। আর এই সিদ্ধার্থ শর্মা একটা সময় গিয়ে জুবিন গার্গের সাথে মিশিয়ে সবগুলি প্রপার্টি, সবগুলি আপনার ডাটা আপনার নিয়ে নিয়েছে নিজের আন্ডারে। নিউজের যে হিসেবে আপনার দেখালো, আপনার কতটুকু সত্যি এটা জানি না, কিন্তু এই মানুষটা ভিতরে ভিতরে মানে যেটা ম্যানেজার ছিল সিদ্ধার্থ শর্মা, এই সিদ্ধার্থ শর্মা ভিতরে ভিতরে আপনার বড় বড় আপনার হোটেল, বড় বড় আপনার বাংলা, আপনার গাড়ি নিজের জন্য তার মানে সব নিয়ে নিছিল। আর সবগুলি আপনার গুয়াহাটিতে এটা আছে, আদৌ আছে, কিন্তু বর্তমান সময়ের মানে সবকিছু সিজ করে দিছে। আর সিআইডি কিন্তু বর্তমান এই সময়ের মধ্যে পুরা এটা দেখতেছে যে অ্যাকচুয়ালি কি হয়েছিল, এগুলি প্রপার্টি কোথেকে আইছে, সিআইডি বর্তমান পুরা লাগছে। কতটুকু রেজাল্ট দেয় এটা পরবর্তী দেখা যাবে। কিন্তু এই যে সিঙ্গাপুরে যে হিসেবে আপনার নিয়েছিল, তার যে গ্রুপে কিন্তু বিরাট বড় কাফিলি করেছে এই জুবিন গার্গকে নিয়ে।
এমন একজন মানুষ আপনার গুয়াহাটির যেটা মেডিকেল থেকে অনেকবার কিন্তু বলে দিয়েছিল যে মানুষটার বেমার আছে, যে কোনো জায়গাতে যদিও যা, কিন্তু যে ম্যানেজার আছে ম্যানেজার মানে সবসময় যাতে নিগরানি করে রাখে, যে দেখে রাখে যে মানুষটা যাতে আগুনও বাদর না তার পানিতে থাকে না যায়, কারণ এই দুটাতে গেলে সর্বনাশ হয়ে যায় মানুষটা। কোন সময় কি হয় মানে সিজার যেটা মির্কি বেমার বিলাক, এই মির্কি বেমার মানে একবার বুটে গেলে মানে হঠাৎ বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। কিন্তু এই যে আপনার যে হিসেবে আপনার ঘটনা ঘটলো, এটাই তার মানে প্রমাণ হয় জুবিন গার্গের সাথে নেকলেস ইস্যুস বিরাট বড় মানে গাফিলতি হয়েছে। তার যে ম্যানেজার আসিল ভিডিওতে যে হিসেবে মানে দেখাচ্ছে, ম্যানেজারে কিন্তু সবকিছু জানার পরও মানে বহুত বড় গাফিলতি করেছে, বুঝছেন। আর এই গাফিলতির লাগে তার মানে এই সিদ্ধার্থ সর্ববর্তমান সময়ের মধ্যে আপনার কেস হয়ে গেছে, বুঝছেন, প্রায় 100 উর্ফ। আমি যখন আপনার প্রথম থেকে ছিলাম তখন আপনার 100, কিন্তু পরবর্তী প্রায় 1000 উর্ফ কেস সিদ্ধার্থ শর্মার উপরে, বুঝছেন। আর একজন মানুষটাকে এত বড় একজন আপনার মানুষ যে হিসেবে রাখা দরকার ছিল, অ্যাকচুয়ালি বিরাট বড় না গাফিলতি হয়েছে। বিশেষ করে যে আপনার আসাম ফেস্টিভ্যালের যে অনার ছিল শ্যামু কানু মহন্ত, এটা তো আরো থার্ড ক্লাস মানুষ। এই মানুষটা সিঙ্গাপুরের আপনার আসাম ফেস্টিভ্যালে কিন্তু এত জিম্মা নেওয়ার পরও মানুষটা একবারও কিন্তু মানে আপনার নিগরানি করছিল না যে বর্তমান সময়ের মধ্যে জুবিন গার্গ কোথায় আছে। হ্যাঁ, আইল্যান্ডে যে গিয়েছিল তারও কিন্তু খবর নাই। এই সেই শ্যামাকান্ত মহন্ত একটি পার্সোনাল মিটিংও ব্যস্ত আছিল, পার্সোনাল মিটিংও মানে ব্যস্ত থাকার ব্যবস্থাতেও হ্যাঁ জুবিন গার্গের যে এত বড় যে ঘটনা ঘটে গেল তারও কিন্তু খবর নেওয়ার মানে একবারের জন্য গেছে না। তার মানে ওভারঅল কথা এটাতে বিরাট বড় কিছু মানে কিছু একটা আছে, কিছু একটা আছে। তার মানে ম্যানেজার প্রতি মানে সন্দেহ হয়। কারণ জুবিন গার্গের যে এত যে আপনার গান যে গাইছিল 38,000 গ্রুপ এত গান, এত পয়সা যে সে মানে বানাইছিল, সবগুলি পয়সা মানে এই যে লোভে এ কাজ করতে নাকি সে তার তো যেটা শর্মা যে মেনে গেল। ওভারঅল কথা বিরাট বড় গাফিলতি হয়েছে। আর কিসের জন্য এত বড় ঘটনা ঘটছে এটা সিআইডি বর্তমান সময়ের মানে লাগছে, পরবর্তী রেজাল্ট আইব। কিন্তু সিঙ্গাপুরের যে আপনার মেডিকেলের যে রিপোর্ট আছে সেটা হলো ড্রাউনিং মানে সাগরে ডুবে মরা, যেটা আমরা বলি, এটা রিপোর্ট আছে। কিন্তু আসামের যে আপনার জিএমসি এর রিপোর্ট এটা এখনো আসে না, আসলে কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তী আমি জানিয়ে দেবো অ্যাকচুয়ালি কি হয়েছিল। কিন্তু এই যে আপনার 10 দিন লাগাতার যে আপনার যে হয়ে গেছে, এখনো পর্যন্ত শ্যামাকানু মহন্তকে গ্রেপ্তার রিপোর্ট আসছে না। কিন্তু এটা করবে আসামের যে আপনার মুখ্যমন্ত্রী সিএম হিমন্ত বিশ্ব শর্মা, পুরো মানে লাগছে যেটার পিছনে। কথা এটাই, এবং প্রত্যেকটা রাইজে বর্তমান সময়ের মধ্যে ছাড়বে না, কথা এটাই। কারণ রাইজের একজন হার্ডারি একজন মানুষ চলে গেছে, আসামে একটা হিরা চলে গেছে, সহজ নাকি, কেউ কিন্তু ছাড়বে না, বুঝছেন। আর সিএমও কিন্তু এটা কইছে যে আমি এই 6 বছর আগে বলেছিলাম যে জুবিন গার্গের যে আপনার সারাউন্ডিং যেটা আছে লগের যে থাকে বহুত বড় কিন্তু সন্দেহ আছে, কোন সময় জানি কোন বড় মানে ঘটনা ঘটে দেয়। এটা সিএম স্যার কিন্তু সেই সময় কিন্তু কইছিল 6 বছর আগে, আজকে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আর কোনো ভিতরে বহুত বড় কিছু আছে, কিন্তু রাইজে এটার উচিত যেটা ন্যায় যেটা বিচার যে বন্ধু না পাবে এই বন্ধু রাইজে মনে করেন যে রাইজে কিন্তু বসতো না, রাইজে এটার উচিত নিয়ে কিন্তু নিয়ে ছাড়বো, বুঝলেন। যত আপনারা আছে গ্রুপটার অবস্থা শেষ করে দেবো রাইজে। আমরা সবসময় বলি অ্যাকচুয়ালি কি হয়েছিল ওটা কি, যে পর্যন্ত এই না আসবে তথ্য সে পর্যন্ত আমরা কোনো বসে থাকবো না। আজকে এখানে নেক্সট ভিডিওতে আসবো অ্যাকচুয়ালি কি হয়েছে ঘটনাটা। জয় অসম।